মাননীয় সম্রাজ্ঞীর দপ্তর থেকে নির্দেশনা এসেছে। ইয়ান শুনকে উত্তর ইয়ান ফিরে যেতে বলেছেন। তারা জানে আমার উদ্দেশ্য কি। শোনো, ঝাও এবং ওই গোষ্ঠীকে জানাও ওদের সাথে আমার গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আচ্ছা। দাঁড়াও, ইউএনসির মাথা ঠিক নেই। সে ভুল বুঝতে পারে, তাই ওকে জানিও না। মহারাজ, ইউএন হুয়াইকে আসতে বলবো নাকি ইউএন ইউএ কে? ইউএন হুয়াই। আচ্ছা। মহারাজ, উত্তরিয়ান থেকে ইয়ানশুনকে নিতে লোক এসেছে। কে এসেছে আপনি জানেন? কে এসেছে? মার্কুইস ডিংবের স্ত্রী নিজে এসেছেন। বয়সেং? লেডি বাইশেংয়ের শারীরিক অবস্থা ভালো না। আপনি তো সেটা আরও আগে থেকেই জেনেছেন। তারপরও ছেলেকে ফিরে পেতেই তিনি এত দূরে এসেছেন। আপনি নিশ্চয়ই এখন তাকে আশাহত করবেন না। বয়সেং আমার মায়ের পালিত কন্যা, আমার পক্ষ থেকে আপ্যায়ন করবে। যেমন আদেশ মহারাজ। বয়সেং, বলো তো আমি কে? তোমার ভাই কোথায়? ওকে দেখা করতে বলো। দেখো, আমি তোমাকে এখানে ডেকেছি। আমি যদি আমার ভাইয়ের কথা বলে নিমন্ত্রণ না করতাম, তুমি কি আমাকে দেখতে আসতে? আর সেজন্যই ব্যবস্থা। আচ্ছা, যাই হোক, এই পোশাকটা খুব সুন্দর না? এটা হলো আমার নতুন জামা। আমাকে সুন্দর লাগছে? হ্যাঁ, সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে যে আমার চোখ ব্যথা করছে। আমি এখন যাই, ডাক্তার দেখাতে হবে। ইয়ান শুন, যেও না। তোমার সাথে আমার সত্যিই কিছু জরুরি কথা আছে। বসো এখানে, আরাম করে বসো। আর 1 মাস পর আমার বয়স 18 হবে। হুম। তারপর কি? তারপর আমাকে অনেক কাজ করতে হবে। এই যেমন অনুষ্ঠানের পোশাক বাছাই করতে হবে, চুলের একটা নতুন রূপ দিতে হবে, সাথে আনুষ্ঠানিক সঙ্গীত। তাছাড়া আমাকে অতিথিদের তালিকাও বানাতে হবে, আর অতিথিদের জন্য খাবার এবং পানীয়। তাছাড়া সবকিছুর খেয়াল তো আমাকেই রাখতে হবে, তাই না বলো? আরেকটা কথা, দেখো আমার মুকুটটা একদম আলাদা হতে হবে। সোজা কথা হলো, আমার এই অনুষ্ঠানটা একদম জমকালো হতে হবে, যেন সবার চোখ একদম ঝলসে যায় আলোর ঝলকানিতে। তাই হবে, নিশ্চয়ই তাই হবে। একটা কথা তোমাকে রাখতেই হবে, একা একা এত সব কাজ আমি সম্পূর্ণ করতে পারবো না। তাই আমি তোমাকে আমার পাশে চাই। পাশে থাকলে খুব মজা হবে। আরে হ্যাঁ, সেটা আমিও চাই। কিন্তু সম্রাজ্ঞী আমার মায়ের কাছে প্রতিজ্ঞা করেছেন, তিনি চান আমি উত্তরিয়ানে ফিরে যাই। চাঙ্গান ছেড়ে যাচ্ছ? 10 দিনের মধ্যে। 10? এজন্য আমারও কষ্ট হচ্ছে। আমি চাই না তুমি আমাকে ছেড়ে চলে যাও। আরে আমাদের তো আবার দেখা হবে। আবার দেখা হবে? কবে হবে বলো? 1 বছর? 2 বছর? কত বছর পর আমাদের দেখা হবে? তুমি কাঁদছো কেন? কারণ আমি চাই না তুমি আমাকে ছেড়ে যাও। ইয়ান শুন, তুমি আমাকে ছেড়ে যেও না। এত জোরে জোরে কান্না করছো কেন তুমি? কারণ আমি তোমার কাছ থেকে আলাদা হতে চাই না। তুমি কান্না করলে সুন্দর লাগে। আমাকে নিয়ে তুমি
মজা করছো তাই না? না, সত্যি আমি মজা করছি না। আমার তো খুবই ভালো লেগেছে তোমার কান্না। তোমার কান্নার তারিফ করতে হয়, সত্যি দারুণ। এখনো তুমি আমার সাথে মজা করছো তাই না? খুব খারাপ লাগছে আমার। ঠিক আছে, একদিন নিশ্চয়ই ফিরে আসবো। মানি না, কোথাও যেতে দেব না। এসো আরে কোথায় নিয়ে যাচ্ছ? এসো, গেলেই দেখতে পাবে। সম্রাট কি সত্যি কথা বলেছেন? মার্কুসরা উত্তরের ভূমি পাহারা দিলে তিনি নিশ্চিন্ত? হ্যাঁ সত্যি। সম্রাট আরও বলেছেন, রাউরান সম্প্রদায়ের আক্রমণ প্রতিহত করায় তিনি মার্কুইস ডিংবেইয়ের প্রতি কৃতজ্ঞ। সম্রাট মার্কুইস ডিংবেইকে আপন ভাই মনে করেন। শত্রুমুক্ত রাখতে হবে আমাদের ভূখণ্ডকে। উনি আমাদের জন্য লড়ে যাচ্ছেন, আপনিও অনেক কষ্ট করেছেন। এটাই আমার ভাগ্য। সম্রাটের প্রতি কৃতজ্ঞ। তিনি আমার ছেলেকে নিয়ে যেতে বলেছেন। নিশ্চয়ই। সম্রাট আপনার ছেলেকে পছন্দ করেন। আমার ছেলের দেখাশোনা করার জন্য আমি ওনার কাছে সত্যিই কৃতজ্ঞ। ও লিখে জানিয়েছে এখানে ইয়ানশুন খুব আনন্দে সময়টা উপভোগ করছে। আনন্দেই যদি সময় কাটায় তাহলে ফিরিয়ে নেবে কেন? মহারাজ, আপনাকে স্বাগতম। অপরাধ মার্জনা করবেন। আপনি এসেছেন দেখিনি। বাইশেং, এত বছর কেটে গেল, অথচ কি আশ্চর্য, তুমি একটুও বদলাওনি। মহারাজ রসিকতা করছেন। আমরা একসঙ্গে বড় হয়েছি। এখন আমাদের সন্তানরাও বড় হয়ে গেছে। আমি বৃদ্ধাও হয়েছি। আমি বৃদ্ধ, কিন্তু তুমি একদম আগের মতোই আছো, সম্ভ্রান্ত এবং আধুনিক। বসো তোমরা। মহারাজ, মহারাজ